ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো যারা এখন চিন্তা করছো তোমরা 6 সেমে পরীক্ষা দিয়ে দিয়েছো কিন্তু 7 সেমের জন্য অ্যাডমিশন নিতে চাও, মানে তোমাদের এফআইইউজিবি দিয়ে একটা রুল নিয়েছিল যে ফোর্থ ইয়ারে তোমার একটা থাকে, টিটিসির মতো নয়। 4 ইয়ারে তোমাদের স্টাডি করতে হয় বিয়ে। তাহলে তোমরা এখন 3 ইয়ার্সও করতে পারবে। কে ফোর ইয়ার্স করতে পারবে এটা নিম্নে লেখা হয়েছে। যাদের মানে 6 সেমে ব্যাক লাগেছে, না হলে ব্যাকলগ আছে, 4 সেমে ব্যাক আছে, নাহলে 2nd সেমে 1st সেমে ব্যাক আছে যাদের, তারা কিন্তু 4 ইয়ার্স ডিগ্রি নিতে পারবে না, আর তোমার অ্যাডমিশনও নিতে পারবে না, তোমাদের টিটিসির মতো থাকতে হবে। আর লেখাও আছে, can a student you take admission into the 4 year 7 semester তোমার যারা ব্যাকলগ আছে তারা অ্যাপিয়ার করতে পারবে না। আর লেখা আছে অ্যাজ পার ইউনিভার্সিটি রেগুলেশনস স্টুডেন্ট উইথ এনি অ্যাপিয়ার ব্যাকলগ পেপার উইল নট অ্যালাউ টু বি মুভ দ্য 4th ইয়ার আন্ডার সার্কামস্ট্যান্স। তোমাদের শখটার লেখা আছে, তোমার যারা ইউনিভার্সিটি এটা রেগুলেশন আছে, যাদের ব্যাকলগ আছে তোমরা 4th ইয়ার মানে যেটা কন্ডিশন আছে এটা তোমরা অ্যাডমিশন নিতে পারবে না। এরপর লেখা আছে অলসো স্টুডেন্ট can make a final decision regarding 4 year admission until a 6th semester result are declared. Eligible will be deemed and based and final status of papers subject semester 4 এবং 4 অনার্স অ্যান্ড রিসার্চ, এটা তোমার 4 ইয়ার্সের এটা ডিগ্রি করবে, এটা অনার্স নাহলে রিসার্চ। আর তোমার একটা মিনিমাম সিজিপিএ রিকোয়ার্ড থাকতে হবে 7.5 থাকতে হবে, নাহলে তোমার 4th ইয়ার্সে কন্ডিশন যেটা আছে তোমার 4th ইয়ার্সে ডিগ্রি নিতে পারবে না। আর তোমার 3 ইয়ার্সে থাকতে হবে, তোমাদের সিজিপিএ 7.5 থাকতে হবে, আর তোমাদের কোনো ব্যাকলগ থাকতে হবে না। আর নো অ্যাপিয়ার পেপার অ্যালাউড ফর অনার্সের জন্য নো সিজিপিএ রেজিস্ট্রেশন আর নো অ্যাপিয়ার ফ্লেও। অল পেপার সেমিস্টার 1 to 6 4th সেমিস্টার পর্যন্ত ক্লিয়ার থাকতে হবে, পুরো পেপার কোনো ব্যাক থাকতো না, 1 to 4 পর্যন্ত পুরো ক্লিয়ার থাকতে লাগবে। আর ইভেন আনলিস্ট পেপার মার্কস আর স্টুডেন্ট ইজ এলিজিবল ফর 4th সেম অ্যাডমিশন 4th ইয়ার অ্যাডমিশনের জন্য যারা এলিজিবল নয় তাদের জন্য আমি একটি মানে উপদেশ দিচ্ছি যে ক্লোজিং দিস চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা তোমরা বন্ধ করে দাও, বা স্টোরি ইজ বিগিনিং, এখন স্টোরি তোমার নিজে নিজে শুরু হবে। যে 3 ইয়ার্সে রয়েছে, সেইং গুড বাই ইজ নেভার ইজি, গুড বাই কিন্তু ইজি না, বাট সেইং ইউ অল রেডি টু টেক দ্য ওয়ার্ল্ড মেক্স ইট ওর্থ ইট, তোমার জন্য এই পৃথিবীতে থাকাটা তোমার একটা ওর্থ আছে, মূল্য আছে। ওয়েন আর ইউ নেক্সট স্টেপ ইজ মাস্টার করতে পারবা, বিএড করতে পারবা, ডিএলএড করতে পারবা, এ নিউ জবও করতে পারবা। তোমরা রুখে দাঁড়াও। যা 4th ইয়ার অ্যাডমিশন নিতে পারবে না তাদের উদ্দেশ্যেই বলছি, মাস্টার করো না, ডিএলএড করো, নাহলে বিএড করো, একটা জব তোমরা গেইন করো। তোমাদের যা এই রুলটি হয়েছে তারা 4th ইয়ার অ্যাডমিশন নিতে পারবে, 7 জন্য পড়তে পারবে ফর রিসার্চ অ্যান্ড অনার্সের জন্য, পিএইচডি করার জন্য। সো আজকের জন্য এটুকু নিয়ে আসবো তোমার জন্য এই ভিডিও, খুব ইম্পর্টেন্ট টপিকটি নিয়ে আলোচনা করলাম।